বোকা, হাবা, বজ্জাত, কুমারী মেয়ে নষ্ট হয়? আমি নষ্ট হয়েছি রে হারামজাদা। নমস্কার, আমি স্নিগ্ধা। সকলকে স্বাগত জানাই গল্পের ঝালমুড়িতে। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে শোনাবো মানিক বন্দ্যোপাধ্যায়ের আরও একটি গল্প, বুড়ি। আসুন শুরু করা যাক গল্পটি। বুড়ির বড় পুতি আজ যাবে বিয়ে করতে। ছেলের ছেলে, তার ছেলে, বড় সহজ কথা নয়। বুড়িকে বাদ দিয়েই বাড়িতে চলেছে আপনজনে ভরাট বাড়ির ছেলে। বিয়ে করতে গেলে যত কিছু কাণ্ড কারখানা হয় তার সমস্তই। রোজ সংসারের সাধারণ হইচইও যেন ওকে বাদ দিয়েই চলে। তবু যেন বুড়ি আজও হাজির আছে সব কিছুর মধ্যে, প্রত্যক্ষ আর পরোক্ষভাবে। বাড়ির প্রতিদিনের সমবেত জীবনযাত্রাতেও যেমন থাকে। ৩-২০ বছরের জীবন্ত উপস্থিতির অভ্যস্ত ডালপালা আর শিকড় নিয়ে আছে সে, বড় ঘরের পশ্চিমের ওই মরা হাজা শুকনো গাছটার মতো, যার ডালে সারাদিন পাখি কিচিরমিচির করে আর নিশুতি রাতে ভাঙাচোরা হাওয়া আওয়াজ তোলে, মরমর মরমর। ন্যাকড়া কাঁথার কাঁড়ি আর পুটুলি বালিশ নিয়ে বুড়ি দাওয়ায় বসে থাকে। দাওয়ায় চালা নিচু করে নামানো, মরচে ধরা কোমর, বাঁকা পিঠ, সনের নুড়ি চুল, লোল চামড়া, ফোকলা মুখ, তোবড়ানো গাল, ছানি কাটা নিষ্প্রভ চোখ। লাঠি ধরে গুটি গুটি চলতে ফিরতে পারে সে। শক্তই আছে মনে হয় চামড়া ঢাকা হাড় আর পাঁজর ঢাকা ফুসফুস। বেশ জোরে চেঁচাতে পারে। শুয়ে বসেই থাকে বেশি। বিড়বিড় করে আপন মনেই বক বক করে কাটায় বেশিরভাগ সময়। থেকে থেকে তারস্বরে সংসারের খুঁটিনাটি ব্যবস্থার সমালোচনা করে। পোড়া তামাক পাতা গুঁড়ো খায়। মাঝে মাঝে অকারণে অদ্ভুত আওয়াজে খলখলিয়ে হাসে। মরণ বলে বউ আর নাত বউয়েরা, কেউ জোরে, কেউ নিচু গলায়। নিচু গলায় বলে কচি বউয়েরা। বুড়িকে মান্য করে বলে নয়, বুড়ি শুনলেও কানে তোলে না, কানে তুললেও কিছু আসে যায় না। ছোট মুখে বড় কথা শুনে শাশুড়ি ননদরা পাছে চটে যায়, এই হলো তাদের ভয়। নন্দ বাহারে চুল ছেটেছে নিতাই প্রামাণিককে দিয়ে। নগদ 8 গন্ডা পয়সা আদায় করেছে নিতাই। তার ছেলে বরের সঙ্গে যাবে, কত কিছু পাবে। তবুও বাড়ির 7 জন এ নিয়ে ভিন্ন ভিন্নভাবে নিতাইকে মন্দ বলেছে। এরকম দিনে ডাকাতি এদের সয় না। বুড়ি ডাকে পুতিকে, বলে, অ নন্দ, অ ঘাড় ছাটানি ছোড়া, শোন শোন এদিকে, একটা কথা বলি শোন। বিয়া তো করবি রে ছোড়া, মেয়েটা কুমারী বটে তো, ঠিক দেখে শুনে বিয়া করছিস তো? নন্দর মা শুনতে পেয়ে যাকে বলে, মরণ, কথা শোনো বুড়ির। তারপর নিশ্চিন্ত হয়ে ভুরু কুচকে বলে, নয় বা কেন? মেয়া নাকি বড় বাড়ন্তধারী মেয়া, বড় ভালো ঘর, ভালো ঘরেই মন্দ বেশি, নয় ধারি করে রাখে মেয়াকে। বুড়ির কাছে উবু হয়ে বসে নন্দ বলে, কুমারী না তো কি তোর মতো বুড়ি? পাবি মোর না খান কুমারী পৃথিবী ঢুরে পাবি রে ছোড়া, পাবি। ফোকলা মুখে বুড়ি গাল ভরা হাসি হাসে। এক রাত্রির শুয়েছি তোর দাদুর সাথে। বিয়ের রাতে বস বসিয়ে পটল তুলল না তোর দাদু? সে এক কাণ্ড বটে। ভসানি শুনে আমি তো ডরিয়ে গিয়ে কান্না ধরেছি গলা ছেড়ে। হাউ মাউ করে দৌড় খুলে বাইরে গিয়ে বাড়ি শুদ্ধ ছুটে এসে বলেছে, কি কি হয়েছে কি? আর কি হবে, মোর কপাল।
বুড়োর ততক্ষণে হয়ে গেছে গা। বুড়ি খলখলিয়ে হাসে। পুতি কিন্তু তার হাসে না। পুতির মুখে তার দ্বিধা, সংশয়, সন্দেহ, অবিশ্বাসের পাতলা মেঘ। খানিক ঘাড় বাঁকিয়ে থেকে সে বলে, তাও হবে বা, মস্ত ধেড়ে মেয়ে, ও কি ঠিক আছে? বুড়ি গালে হাত দেয়। মর, তুই বাঁদর চূড়া, মরতে পারছিস না, মর। নিজে না পছন্দ করলি তুই বড় মেয়ে দেখে? তা তো করলাম। বোকা, হাবা, বজ্জাত। কুমারী মেয়ে নষ্ট হয়, আমি নষ্ট হয়েছি। বিয়ার রেতে স্বামী মল, দিন দিন যেন বাড়ল সবার মুখে নষ্ট করার চেষ্টা। নষ্ট হয়েছি আমি। কুমারী না হইতো তোর বাপের কি রে? মিয়া বধ হয় সোয়াদ পেয়ে। কুমারী কি খারাপ হয় রে বেজন্মার পুত? মরণ তোর। ষাট ষাট, দুগা দুগা, তোর বালাই নিয়ে মরি আমি, তুই বেঁচে থাক। সত্যি বলছিস? পুতি বলে তার মেঘ কাটা মুখে আলো ফুটিয়ে। না তো কি রে ছোড়া। কাজ অকাজের ফাঁকে ফাঁকে সবাই দেখে নন্দ উবু হয়ে বুড়ির সামনে বসে আছে তো বসে আছেই। কথার যেন শেষ নেই দুজনের। থেকে থেকে দুজনে আবার হেসে উঠছে, খলখলিয়ে হি হি করে। বছর গড়াতে না গড়াতেই নন্দ হঠাৎ মারা গেল। মেনকা হাপুস নয়নে কাঁদে আর বলে, কোথায় যাব, কার কাছে যাব, মোর কে আছে? নন্দর বউকে বাড়ির কারোর পছন্দ হয়নি। একে ধাড়ি মেয়ে, তাতে দূর সম্পর্কে মামার বাড়িতে মানুষ। বিয়েতে পাওনা গন্ডা জোটেনি ভালো রকম। গয়না যা দেবে বলেছিল মেয়ের ধরিবাজ মামা, তা পর্যন্ত সবগুলি মেনকা নিয়ে আসেনি। তার উপর নন্দ নিজে পছন্দ করে বিয়ে করেছে বাড়ির লোকের অমতে। বিয়ে করে এনে বাড়ির লোকের মতামতের তোয়াক্কা না রেখে মাথায় করে রেখেছে বউকে। বিয়ে সম্পর্কে ছেলের অবাধ্যতার জ্বালা মানুষের জুড়োই না। মন বিষাক্ত হয়ে থাকে বউয়ের ওপরেই। রোজগেরে ছেলের ওপর তো আর গায়ের ঝাল ঝাড়া যায় না। সমস্ত ঝাল এসে পড়ে বউয়ের ওপরেই। তার ওপর বিয়ের 1 বছরের মধ্যেই নন্দ মারা গেল। বর্ষার শেষ। পদঘাট উঠোনের কাদা যখন শুকোতে আরম্ভ করেছে, বাড়ির লোকের সঙ্গে ঝগড়া করে নন্দ তখন বউ নিয়ে 2 মাসের জন্য পশ্চিমে বেড়াতে যাওয়ার জন্য আয়োজন শুরু করেছে। এ বাড়ির কোনো বউ কোনো কালে একা স্বামীর সঙ্গে আজ পর্যন্ত কোথাও বেড়াতে যায়নি। নন্দর এই অস্বাভাবিক মৃত্যু তার বউয়ের অলক্ষী আচরণেরই পরিণাম। এই ভেবে বউয়ের ওপর তাদের দৃষ্টি আরও রুষ্ট হলো। এমন অলক্ষণে বউকে কে বাড়িতে রাখবে? মেনকার মামাকে লেখা হয়েছিল তাকে নিয়ে যাবার জন্যে, সেও জবাব দেয়নি। রাখালের সঙ্গে তাকে পাঠিয়ে দেওয়ার আয়োজন হচ্ছে। মামার বাড়ির দরজায় তাকে নামিয়ে দিয়ে রাখাল চলে আসবে। তারপর যা হবে তা বুঝবে মেনকা আর তার মামা। মেনকা কিন্তু যেতে নারাজ। মামা বাড়িতে শুধু মারধর আর ছ্যাঁকা দেওয়ার ভয় থাকলে কথা ছিল না। মামা বাড়িতে তাকে ঢুকতেই দেওয়া হবে না, তা সে খুব ভালো করে জানে। দরজা থেকেই তাকে পথে নামতে হবে। মেনকা তাই হাপুস নয়নে কাঁদে আর বলে, আমি কোথায় যাব, কার কাছে যাব? রোয়াকে বসে বুড়ি ডাকে, এই ছুরি, শোন, এদিকে শোন। মেনকা কাছে এসে দাঁড়ায়। কাঁদিস কেন হাপুস চোখে? জোয়ান মাগি, জোয়ান মাগি কাঁদতে আছে। আমায় তাড়িয়ে দিচ্ছে গো।
তাড়িয়ে দিচ্ছে? কে তাড়িয়ে দিচ্ছে রে? তাড়িয়ে দিলেই তুই যাবি কেন? তোর শ্বশুর ঘর কে তাড়াবে তোকে? কে তাড়াবে? মেনকা চুপ করে থাকে। মুখে পেরেছিল তাড়াতে? এক রাতও ঘর করিনি স্বামীর সাথে, বিয়ের রাতে ছটফটিয়ে মলো। সবাই বলে দূর দূর অলক্ষণে বউ, বিয়ে হলো, স্বামীকে কুমারী রলো। এ কি মেঘা, রাক্ষসী রাক্ষসী, দূর দূর। আমি কি গেলুম, মাটি কামড়ে রইলাম এখানকার। পারলো কেউ তাড়াতে মোকে? একদিন তুই স্বামীর সংসার করলি, বাড়ির বউ হয়ে রলি। তোকে যেতে বললেই তুই যাবি কেন? মাটি কামড়ে থাক, খুঁটি আঁকড়ে থাক, কোথাও যাবি নে। মেনকার চোখে আশার আলো দেখা দেয়। সে সামনে উবু হয়ে বসে বুড়ির। বাড়ির সবাই তাকিয়ে দেখে মেনকা আর বুড়ির মধ্যে গুজগাজ ফিসফাস কথা চলছে তো চলছেই, কথার যেন শেষ নেই। গল্প পরিবেশনাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গল্পটি শোনার জন্য ধন্যবাদ। আবার আসবো অন্য গল্প নিয়ে। ততক্ষণে সকলেই ভালো থাকবেন।